আসসালামু আলাইকুম। সকল মৎস্য ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই মৎস্য হ্যাচারি নাসিরের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম মনোসিস তেলাপিয়া মাছ কি বা মনোসিস তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য এবং নার্সিং পুকুরে যে প্রস্তুতি রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব আপনারা নার্সিং পুকুরে কী পরিমাণ পোনা মজুত করবেন এবং সেটি পরিচর্যা সম্পর্কে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে বলা রাখা ভালো যে মনোসিস তেলাপিয়া মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে নার্সিংয়ের প্রয়োজন রয়েছে। নার্সিং ছাড়া আপনি মনোসিস তেলাপিয়া মাছ কোনোভাবে চাষ করে লাভবান হতে পারবেন না। তাই বিদেশের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন। বিদেশে আমরা দেরি না করে আমরা ভিডিওতে প্রবেশ করছি। আমরা প্রথমে আলোচনা করবো নার্সিং আপনারা কীভাবে করবেন। যদি পূর্বে নার্সিং পুকুর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমরা এখন আলোচনা করবো নার্সিংয়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কীভাবে। বিদেশে আপনারা প্রতি শতাংশে আপনারা যে পুকুরে নার্সিং করবেন প্রতি শতাংশে আপনারা 1000 থেকে 1200 পিস মনোসিস তেলাপিয়া মাছ মজুত করবেন। 1000 থেকে 1200 পিস মনোসিস তেলাপিয়া মাছ মজুত করতে পারবেন। আবার যদি আপনার পুকুরের সমস্যা থাকে সেক্ষেত্রে 1200 জায়গা আপনারা 1500 পিস মাছ মজুত করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে নার্সিংয়ের সময় আপনাকে অবশ্যই 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। মনে রাখবেন যে আমরা বাচ্চাকালে যেমন মানুষের সেবা করে থাকি বা মানুষ যখন বাচ্চা থাকে তখন তাদের যে খাবারের পুষ্টির মান যে বৃদ্ধি থাকে, ঠিক মাছের ক্ষেত্রে ঠিক ব্যতিক্রম কিছু নেই। এই সময় আপনাকে অবশ্যই 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। আর আপনারা কীভাবে খাবার প্রয়োগ করবেন সেটি এখন আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনারা প্রথম 7 দিন খাদ্য প্রয়োগের হার হবে 30%। আপনারা নার্সারি ফিড খাদ্যটি প্রয়োগ করবেন। তার পরবর্তী 8 থেকে 14 দিন খাদ্য প্রয়োগের হার হবে 25%। তখন আপনারা নার্সারি ফিড যে খাবারটি পাওয়া যায় পাউডার ওটা আপনারা প্রয়োগ করবেন। পরবর্তী 15 থেকে 21 দিন খাদ্য প্রয়োগের হার হবে 20%। তখন আমরা স্টার্টার 1 যে খাদ্যটি রয়েছে সেটি আপনারা প্রয়োগ করবেন। পরবর্তী 22 থেকে 28 দিন 15% হারে আপনারা স্টার্টার 1 খাদ্যটি প্রয়োগ করবেন। পরবর্তী 29 থেকে 35 দিন আপনারা 12% হারে খাদ্যটি প্রয়োগ করবেন স্টার্টার 2। তারপর 36 থেকে 42 দিন যখন মাছের বয়স হবে তখন 10% হারে আপনার স্টার্টার 2 খাদ্যটি প্রয়োগ করবেন। এভাবে আপনারা 6 সপ্তাহ মাছ নার্সিং করবেন। তো সেক্ষেত্রে আরও সুবিধা হয় যে আপনারা 10 দিন পর পর আপনারা মাছ জাল টানে মাছের পরিমাপ মাছের ওজনের পরিমাপ সমন্বয় করে তারপর আপনার খাদ্যগুলো প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, আপনার মাছ চাষের ক্ষেত্রে ফিড খাদ্যের পাশাপাশি অবশ্যই প্রাকৃতিক খাদ্যের আপনার পুকুরে মজুদ থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ। সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর পচা গোবর 6 থেকে 7 কেজি প্রতি শতাংশে পচা গোবর আপনারা প্রয়োগ করতে পারেন। তাছাড়া আপনারা 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি সার আপনারা মজুত করতে পারেন। মাছের বয়স যখন 6 সপ্তাহ হবে আপনার নার্সিং পদ্ধতি মোটামুটি শেষ হয়ে যাবে। তখন মাছের গড় ওজন আসবে আপনাদের ধরেন 50 থেকে 60 কেজি বা 50, 65 বা 60 এর মাঝামাঝি ওজন আসবে। কারণ মাছের যে গ্রোথ সেটা আসলে নির্ভর করে আবহাওয়ার উপর বা পুকুরের পরিবেশের উপর। এই সময় আপনারা যখন 50 থেকে 60 কেজি আসবে তখন আপনারা সেই মাছগুলিকে মজুত পুকুরে স্থানান্তর করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মনোসিস তেলাপিয়া মাছ এটি লাভজনক মাছ চাষ পদ্ধতি। এই মাছটি আপনারা স্বাদু এবং আদা লবণাক্ত পানিতে চাষ করতে পারেন। আপনার নার্সিং প্রক্রিয়া যখন চাষ হবে তখন আপনাকে মজুত পুকুরে আপনাকে এই মাছগুলো স্থানান্তর করতে হবে এবং তখন সঠিক পরিমাণ আপনাকে গুনতে হবে, মাছের পরিমাণ নির্ণয় করতে হবে। তারপর আপনারা মজুত পুকুরে মাছগুলো স্থানান্তর করবেন। এখন কথা আসতে পারে মজুত পুকুরে যে আপনার পুকুর প্রস্তুতি করবেন সেটা কিভাবে করবেন সেটা নিয়ে এখন আলোচনা করা হবে। প্রিয় দর্শক, সবসময় একটা কথা বলে থাকি যে আসলে পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সাথেও মানুষের বসবাসের যেমন স্থান যদি ভালো হয়, মানুষের মন যেমন স্বাস্থ্য ভালো থাকে, তেমন মাছের ক্ষেত্রেও পুকুরের পরিবেশ যত ভালো হবে মাছের পরিমাণ, মাছের স্বাস্থ্য এবং মাছের গ্রোথ ততটা ভালো হবে। এখন আমরা আলোচনা করব আপনারা মজুত পুকুর কিভাবে প্রস্তুতি করবেন। আমি একটু আগে বলেছি যে পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষে লাভবান হওয়ার অন্যতম একটি কারণ। আপনারা মজুত পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে পুকুরটি আপনারা মজুতকৃত মাছ রাখবেন বা কালচার করবেন যে পুকুরে, সেই পুকুর অবশ্যই আপনাকে বড় হতে হবে। ছোট পুকুরে আমি বলবো যে মনোসিস তেলাপিয়া মাছ চাষ করবেন না। মিনিমাম 30 থেকে 40% বেশি হলে আপনি মনোসিস তেলাপিয়া মাছ চাষ করবেন। এবং যে পুকুরে আপনি মজুত করবেন সেই পুকুরে পানি অবশ্যই আপনাকে 4 থেকে 5 ফিট
4 থেকে 5 ফিট পানি আপনাকে অবশ্যই রাখতে হবে, যেহেতু বাংলাদেশে আবহাওয়া গরম বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি কিন্তু আপনাকে পুকুরে যে পানির যে গভীরতা সেটাও আপনাকে বৃদ্ধি করতে হবে। পুকুরের পানির গুণাগুণ ঠিক রাখার জন্য আপনাকে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মজুতকৃত পুকুরে যেন কোনো রাক্ষসী মাছ বা মৎস্যভোগ প্রাণী না থাকে, এবং থাকলে সেগুলোকে আপনাকে নিধন করতে হবে। 1 কেজি চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর আপনার হচ্ছে গিয়ে প্রতি শতাংশে জৈব সার যেমন গোবর সার আপনাকে প্রতি শতাংশে 6 থেকে 8 কেজি হারে প্রতি শতাংশে প্রয়োগ করতে হবে। তারপর গোবর সার প্রয়োগের পর আপনাকে 7 দিন 1 থেকে 7 দিনের মাঝে আপনাকে ওই পুকুরে পোনা মজুত করতে হবে। এভাবে আপনারা মজুতকৃত পুকুরে পোনা মজুত করবেন। কোন পোনা মজুত করবেন সেটা তো আপনারা বুঝছেন, মানে ওই যে আপনারা যে নার্সিং করে প্রত্যেকটি পোনা 50 থেকে 60টাই যে কেজি আসছে যে পোনাটা, ওই নার্সিং করা পোনাটা আপনারা এই পুকুরে মজুত করবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমরা পরবর্তী ভিডিওতে আপনারা কীভাবে কালচার পুকুরে খাদ্য প্রয়োগ করবেন বা কীভাবে আপনারা কত পিস মাছ মজুত করবেন, কীভাবে কী করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর মাছ চাষে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনাকে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, আমরা বাই হ্যাচারি নার্সারি 1992 সাল থেকে চাষিদের পাশে রয়েছি। আমরা 1992 সাল থেকে গুণগত মানসম্পন্ন পোনা চাষিদেরকে প্রয়োগ করে থাকি। তারই ধারাবাহিকতায় 2024 সালে আমরা মাছ প্রয়োগ করতেছি। আমরা প্রত্যেক বছর 8 থেকে 9 কোটি মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করি এবং তার সুনামের সাথে বিক্রি করি। আমাদের এই বছরের লাস্ট ডেলিভারি হবে নভেম্বর 28 তারিখ। নভেম্বর 28 তারিখে পরে মনোসেস তেলাপিয়া আপনারা আমাদের কাছে পাবেন না। এর আগেই যদি আপনারা কারো মনোসেস তেলাপিয়া মাছের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে গুণগত মানসম্পন্ন আমাদের মনোসেস তেলাপিয়া মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এখানে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকল মৎস্যচাষী ভাই বোনদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।